নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভিভোর তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা ভিভো Y36। তো এই Y36 এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং যার অফিসিয়াল প্রাইস 25,000 টাকার আশেপাশে হতে পারে, এবং যেখানে থাকছে 256GB রোম এবং 8GB র্যাম। তো একটি ভালো কনফিগারেশনে একটি ফোন আসতে চলছে, যেটা ইন্টারেস্টিং সকল ফিচার্সগুলোই থাকছে এবং প্রাইসটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা আনঅফিসিয়ালি আপনারা কিন্তু 20-22 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য কিন্তু ওভারঅল বেস্ট ফোন হতে চলছে, যে আপনার বাজেট ক্লিয়ার ফোন যেমন বলে তেমনই একটা ফোন হতে চলছে। তো এই বাজেট ক্লিয়ার ফোনটা কি আসলেই বাজেট ক্লিয়ার হতে পারবে? তো চলুন না এক ঝলকে আমরা এর ডিটেলসটা দেখে নিই, তারপরে আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো কেমন লাগলো ফোনটা এবং আপনারা কি নেবেন এই ফোনটা, এই বিষয়ে মতামত দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ভিভো Y36 এই ফোনটাতে কি থাকছে। তো এই ভিভো Y36 এই ফোনটাতে আপনারা 4G সাপোর্টেড থাকছে, এখানে নো 5G, কোনো ধরনের 5G ব্যান্ডের এখানে সাপোর্ট থাকছে না। তবে এই ফোনটা লঞ্চ করা হবে এই আপনার সামনের মাসের প্রথম দিকে। তো জুন মাসের প্রথমে যদি এই ফোনটা লঞ্চ করা হয় এবং যার প্রাইসটা যদি 25,000 টাকার আশেপাশে থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ফোন হতে চলছে। আমি আবারও বলতেছি, তো চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেমটা কী থাকছে। এখানে 8.7mm 0.7mm থিকনেস থাকছে এবং 202 গ্রাম ওজন থাকছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে কোন ভার্সনে সেটা বলেনি। এবং এখানে থাকছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক, যেটা দেখতে ব্যাক সাইডে গ্লাসের মতন, জানেন আপনারা ভিভো গ্লাসটিক ইউজ করে সেই গ্লাস। এবং ফ্রন্টে পাঞ্চুয়াল কাট আউট থাকছে। তো ওভারঅল দেখতে কিন্তু বেশ ভালো মানে লাগছে, এর লুকিংটা কিন্তু ওভারঅল বেশ ভালো লুকিং। এই লুকিংয়ের দিক থেকে এই ফোনটাকে আমি ফার্স্ট চয়েসেই রাখবো, কারণ লুকিংটা এই বাজেট সেগমেন্টে বেশ ভালো মানের লুকিংই দিয়েছে। পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে আপনার ব্যাক সাইডে গ্লাসে ফিনিশ বেশ ভালো মানের। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট পাচ্ছেন। এছাড়াও এর ডিসপ্লেতে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16mm কালার ছিল এবং যার সাইজ আছে 6.64 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা কম্প্যাক্ট সাইজ বললেই চলে। বা এখন বর্তমানে 6.7 মিলিমিটার, 6.7 ইঞ্চি, 6.9 ইঞ্চি এরকমই ডিসপ্লে হয়েছে, সেখানে 6.64 ইঞ্চি একটা কম্প্যাক্ট সাইজ বললেই চলে। তবে এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2388 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর। এখানে কোনো ধরনের রিফ্রেশ রেটে সাপোর্ট থাকছে না। তবে এর ডিসপ্লেতে আপনার 500 নিটসের মতন পিক ব্রাইটনেস থাকছে। তো এই দিকটা অন্তত ভালো, যে বাজেট মিড বাজেট সেগমেন্টেই বললেই চলে, যে এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কিন্তু পিক ব্রাইটনেসটা আপনারা ভালো পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে। আরও ভিভোর কাছ থেকে এরকম কিছু আশা করা যায় না। এছাড়া এর পারফরমেন্স থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং আপনার ওই যে এটা ভিভোর অরিজিনাল সাপোর্ট থাকছে। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের 680, যেটা 4G চিপসেট, যেটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর 2 লাখের উপরে। তো যেটা কিন্তু আপনার বললেই চলে যে এই বাজার সেগমেন্টে একটি ডিসেন্ট প্রসেসর, কারণ এখানে 680 প্রসেসর কলকামের তরফ থেকে অন্য ফোনেও আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে তো ঠিকই আছে, কারণ এর থেকে বেশি দামে লঞ্চ করা হয় এই প্রসেসর দিয়ে ফোন। এমন ফোন আছে, স্যামসাংয়ের A23 আছে যেমন বেশি দামে, তারপর ভিভো F20 প্রো আছে, F21 প্রো আছে, এই ফোনগুলো কিন্তু এত মানে এই প্রসেসর দিয়েই। তো প্রসেসরটা ভালো মানের থাকছে, এখানে খারাপ না। এবং এখানে র্যামের থাকছে 8GB এবং 256GB রোম এবং ইন্টারনাল রোম ভেরিয়েন্টেরও সাপোর্ট রয়েছে। তো 8-250 একটা ভ্যারিয়েন্টই লঞ্চ করা এবং ইউএফএস 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তবে এখানে ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপটা আশা করি লেটেস্ট ভার্সনে একটু রিড রাইট স্পিডের দিক থেকে কমে যাবে। এখানে যতগুলো ফিচার আমরা দেখে ফেলেছি সেগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের কনফিগারেশন ছিল। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক্যামেরা। তো এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং 1080-30 fps এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডই পারবেন। এখানে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকছে না। তো ক্যামেরা আমি বলবো পিকচার কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো মানের পেয়ে যাবেন, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা খুব খারাপ পাবেন, কারণ এখানে থাকছে না আপনার কোনো ধরনের ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। কারণ ওয়াইএস এর সাপোর্ট যদি থাকতো তাহলে কিন্তু ভিডিওর ক্ষেত্রে অনেকটা ভালো হতো। তো এখানে আপনার ওয়াইএস এর সাপোর্ট থাকছে না, তো সেই জন্য একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। এছাড়াও পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো মানের, এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনকে হুবহু বিট করতে পারবে, কারণ ভিভোর সেলফি বা ভিভোর ক্যামেরা অ্যালগোরিদম যথেষ্ট মানে কালারফুল, যেটা দেখতে আপনাদের আই ক্যাচিং পিকচার লাগবে, তো যথেষ্ট ভালো মানের।
এছাড়া এর কানেক্টিভিটি থাকছে আপনার লাউড স্পিকার সাপোর্টেড থাকছে না, ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3 জ্যাকের সাপোর্ট থাকছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে এবং ব্লুটুথ 5.2 জিপিএস এনএফএস সাপোর্ট থাকছে না, এফএম রেডিও সাপোর্ট থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্টটা পেয়ে যাবেন এখানে আপনারা। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যারা সাইড মাউন্টেড সেন্সার এবং প্রক্সিমিটি সেন্সার, ক্যাম্পাস সেন্সার, এক্সপ্রক্সোমিটার সেন্সার, তো সকল ধরনের সেন্সার টুকটাক আপনারা পেয়ে যাবেন। সেন্সার নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই। এছাড়াও এই ফোনটার ব্যাকআপ হিসেবে থাকছে এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি আপনার 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে কিন্তু প্রায় 50 মিনিটের আশেপাশে সময় লাগতে পারে, বা 45-50 মিনিটের মতন। তো কনফিগারেশন খুব ভালো এবং কালার হিসেবে থাকছে গোল্ড, ব্ল্যাক, ব্লু, 3টে কালার ভেরিয়েন্টে থাকবে। তো ওভারঅল কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো মানের। এই ফোনটা যদি আপনারা 20-22 হাজার টাকা বাজার, 20 হাজার টাকা বাজার সেগমেন্টে পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে। কারণ এখন যে ফোনের দাম বাড়তি, তো সেই সময় হিসাব করতে গেলে এই ফোনটা ঠিকই আছে। তো আমার কেন জানি মনে হয় এই ফোনটার প্রাইসটা কোথাও গিয়ে আপনার 27-28 হাজার টাকা বাজার সেগমেন্টে লঞ্চ করা হবে। তো যদি 27,000 টাকা বা 27-28 হাজার টাকা বাজার সেগমেন্টে লঞ্চ করা হয়, তাহলে কিন্তু একটু ওভার প্রাইসড ফোন হবে। তো কনফিগারেশন কিন্তু বেশ ভালো মানের রয়েছে, যেটা 20-22 হাজার টাকা বাজার সেগমেন্টে হলে পারচেস করা যায়। তো 25,000 টাকা বাজার সেগমেন্টে আসবে এরকম কোম্পানি ক্লেম করতেছে। তো এইটা কিন্তু 30-এর কাছাকাছি হয়ে যেতে পারে। তো আপনারা কি জানেন এবং কত টাকা হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা কিন্তু আমি ইন্টারেস্টিং ফোন বলছি, যেটা কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো মানের। তো সেগুলো কোথায় কোথায় আপনার খারাপ লেগেছে বা কোথাও কোনো ভুল যদি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সাবস্ক্রাইব করে